কিন্তু যে বিষয়গুলো তুমি বললে দেব সেই বিষয়ে তো কথা বলেইছে। দেব কিন্তু বারবার চাকরি প্রার্থীদের হয়েও কথা বলেছে। আমি অদিতির কাছে আসার আগে আবার শুনবো দেব কি বলেছে রিপাবলিক বাংলায় চাকরি প্রার্থীদের নিয়ে তিনি কি বলেছেন, তারপর আমি আসবো অদিতির কাছে। শুনুন। আমরা প্রতিদিন পুলিশের নিষ্ক্রিয়তা দেখি, আমরা প্রতিদিন মানুষের স্বপ্ন চুরি যাওয়া, চাকরি চুরি যাওয়া, সম্পদ চুরি যাওয়া সেগুলো দেখি। প্রতিদিন দেখি কিছু মানুষ রাস্তায় বসে আছে, কিছু মানুষ গদিতে বসে রয়েছে। এই সমস্ত কিছু কি দীপক অধিকারী বা প্রধান দেখাবে? প্রতিদিন আমরা অনেক কিছুই দেখি, সেটা সবসময় দেখানো সম্ভব না সিনেমার মধ্যে। তুমি যদি অ্যাপার্ট ফ্রম সিনেমা বলো, সেখানে আমার বক্তব্য আছে। সেখানে আমার মনে হয় কেন যার যোগ্য যেটা পাওয়া সেটাই হওয়া উচিত। যদি শিক্ষকরা যদি ঠিকঠাক যদি না হয়, তো আমাদের দেশটা সারা জীবন অশিক্ষিত থেকে যাবে। যেখান থেকে আমাদের ভিড়, যেখান থেকে আমাদের মানে যে যে তার যোগ্য না, সে ফর এক্সাম্পল হিস্ট্রির টিচার হলে সে হিস্ট্রি নিয়ে কিছুই জানে না, কিছু টাকা খাইয়ে সেই জায়গায় পৌঁছলো, তাহলে আমাদের দেশটা ভবিষ্যতে অশিক্ষিত থেকে যাবে। সেটা নিয়ে কোনো বিমত নেই। অদিতি, বহুদিন ধরে চাকরির দাবি জানাচ্ছ তোমরা, এবং বহু আমরা লড়াই দেখেছি। অনেকে মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে তারা বারবার চাকরি চেয়েছেন। দেবও এক্ষুনি আমরা দেখলাম তিনিও বলছেন যে যারা যোগ্য তাদের চাকরিটা পাওয়া উচিত। আজকে তিনি 3টে কমিটি ছেড়েছেন, কোথাও যেন তৃণমূলও ছাড়তে পারেন এমনটাও শোনা যাচ্ছে। কি বলবে? আমি শুধু এটুকুই বলবো, আমরা প্রায় 7 বছর পর টেট দিয়েছি 2022 সালে। তারপরে সেই বলা হয়েছিল যে 1-1.5 বছরের মধ্যে সমস্ত পুরনো নিয়োগের জটিলতা কেটে গেলে তারপরে নিয়োগ দেওয়া হবে। সমস্ত পুরনো যে জটিলতা সেগুলো কেটে গেছে। 48 ঘন্টা পেরিয়ে গেছে। আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, তার হাতে 50,000-এর ওপর প্রাথমিকে শূন্যপদ আছে, সেই শূন্যপদ উনি প্রকাশ করবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই করুণাময়ী পর্ষদ থেকে ঢিলছোড়া দূরত্বে আমরা বসে আছি। আজকে মানে আমরা 3 থেকে 4 দিন আমরা পর্ষদে যাচ্ছি, বিকাশ ভবনে যাচ্ছি। আমরা চাইছি শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় ব্রাত্য বসুর সাথে দেখা করতে। আমরা ডেপুটেশন জমা দেওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছি। এখনো অবধি ওনাদের সময় হয়নি আমাদেরকে ফেস করার। আজকে আমরা আমাদের বাবা মা, আমাদের পরিবার পরিজন সমস্ত কিছু ছেড়ে আজকে আমরা রাস্তায় বসে আছি। আমরা একটা মেয়ে, আমাদের বহু মেয়ে, আজ প্রায় 300, 400, 500 ছেলে মেয়ে রাস্তায় বসে রয়েছে একটা চাকরির জন্য। আজকে সরকার আমাদেরকে বাধ্য করেছে রাস্তায় নামতে। আমরা কিন্তু বলছি না আমরা কোনো রকম কোনো সরকার বিরোধী নই। আজকে আছেন আমাদের প্রতিনিধি, আমি রাজু ঘোষ রয়েছেন। রাজু ঘোষ সমর্থন করেন তৃণমূলকে এবং তৃণমূলের অনেক নেতা কর্মীদের সঙ্গে তার যোগাযোগ আছে। কি বলবেন আপনি? এতদিন ধরে আমরা রাস্তায় বসে আছি, এতদিন আমরা মিছিল করছি, এতবার আমরা পর্ষদে গেছি, আমরা বিকাশ ভবনে গেছি একটু দেখা করার জন্য যে আপনাদের যে 50,000 শূন্যপদ আছে সেই জায়গা আমাদের উত্তর আছে। রাজু বাবু, না এখানে এই রাজ্যে যথেষ্ট চাকরি হচ্ছে এবং কিছু কিছু বিষয় আইনি জটিলতার মাধ্যমে আটকে রয়েছে। কোর্টে যারা কোর্টে কেস করেছে, কি কোর্টে উনি তো বলছেন সমস্ত জটিলতা কেটে গেছে, কোনো জটিলতা নেই। উনি বলছেন মিথ্যে কথা বলবেন না, এখানে মিথ্যে কথা বলবেন না। দেখুন 100টা লোকে যে চাকরি অ্যাপ্লিকেশন করছে, 100টা লোকের সেখানে দেখা যাচ্ছে 80 জনের চাকরি হয়ে যাচ্ছে, 20 জনের চাকরি হতে সেখানে বাকি থাকছে, আবার পরে হচ্ছে। মমতা 7,000 কোটি টাকা দেবেন বলছেন, এরা চাকরি চাইছে। কি বলবেন? চোর মমতা ভুলভাবে চালিত করছে এবং আইনের মাধ্যম দিয়ে বেড়া যায় এই চাকরিগুলো যাতে না হয় সেই চেষ্টা করে আটকে রাখছে রাজ্য সরকার। কি কোর্টে? আচ্ছা উনি কি বলছেন শুনি, কি বলছেন? কি কোর্ট কথাও শুনতে কি বলছেন? এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে বাস্তব। আসলে উনি বলছেন ওরা চায় চাকরি হোক, বলতে দেবে না, এরা চায় বলতে দেবে না। ঠিক আছে, সবাই একসাথে বললে শোনা যাবে না, এক এক করে বলুন বলুন। আমাদের কথা হচ্ছে আমরা চাইছি প্রতিনিধির সাথে দেখা করতে। কেন আমাদের পর্ষদের গেট থেকে বারবার করে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? আমরা আবার সেখান থেকে প্যানেল বেরিয়েছে, কোর্টের অর্ডারে চাকরি হচ্ছে, কিন্তু একসাথে সরকার চলতে পারে না। উত্তর আছে, উত্তর আছে রাজু বাবু, উত্তর আছে। ঠিক আছে, এক এক করে উত্তর আছে। যে কোটা চাকরি আটকে আছে, যে কোটা জটে আটকে আছে, প্রত্যেকটা একসাথে না, এক এক করে উত্তর আছে। জটিলতা কোর্টের মধ্যে কি জটিলতা? ঠিক আছে, ব্যাস। এই বিজেপি সিপিএম কংগ্রেস
তারা ভুল বুঝিয়ে এদেরকে ভুল পথে পরিচালিত করছে। অভিজিৎ গাঙ্গুলির কাছে না, তোমরা সেগুলো দেখাতে ঠিক আছে, উত্তর নেই, উত্তর নেই, উত্তর নেই, উত্তর নেই, ফিরতে হবে আমায়, ফিরতে হবে। ঠিক আছে আদিতি, আবার আসবো, ফিরতে হবে না, উত্তর নেই।